বিশেষত ছাত্র সমাজের সাথে আপনারা রাখতে আইসেন না। আজকে আমরা ন্যাক্কারজনকভাবে দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে, আবারও হল দখলের চেষ্টা করা হচ্ছে, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। বিগত 16 বছর কিন্তু বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র রাজনীতি রয়েছে, আমাদের দাবি ছিল যে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ কর্তৃত্ব সবকিছু থাকবে, কোনো একক ছাত্র সংগঠন নয়। এখন আজকে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র সংসদ ছাত্র নেতারা রয়েছেন, ছাত্র শক্তি নেতারা, তাদের উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল এবং তাদের সন্ত্রাসী বাহিনী। আমরা হবিগঞ্জে দেখেছি আমাদের ছাত্র শক্তির এক ভাইয়ের চোখ কেড়ে নেওয়া হয়েছে। তো এই সরকার যদি ক্ষমতায় গিয়ে মনে করে যে তারা এখন ক্ষমতার জোরে সকল কিছু দখল করে নিবে, সকল কিছু দলীয়করণ করে নিবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল এবং ভেবে তার পরিণতি কি হয়েছিল এটা আপনারাই সাক্ষী। তো এই সরকার যদি এই জায়গা থেকে শিক্ষা না নেয়, তারা তো গণভোটের রায়গুলো বাস্তবায়ন করে নাই। সংশোধন কমিটির নামে প্রহসন করা হচ্ছে। সংশোধন কমিটি যেটা সংসদে তৈরি হয়েছে, এটার মানে হচ্ছে কোনো সংস্কার তারা করবে না, একটা আইওয়াজ দেওয়ার জন্য তারা সংশোধন কমিটি করেছে এবং এটার মিটিং এর নামে এটা নাটক শুরু হয়েছে। ফলে তারা একদিকে গণরায়কে প্রত্যাখ্যান করছে, অন্যদিকে খুবই স্পষ্টভাবে তারা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। তো আমরা আহ্বান জানাবো যে অতীত থেকে শিক্ষা নিন। জুলাই এখনো অতীত হয় নাই, বর্তমান, সেই বর্তমান থেকে শিক্ষা নিন এবং বিশেষত ছাত্র সমাজের সাথে আপনারা রাখতে আইসেন না। ছাত্রদেরকে নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন, সুস্থ রাজনৈতিক ধারা বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠুক। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।